আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্যাকেজের ব্যাপারে। জাভা প্যাকেজ কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইনপুট করে কাজ করতে হয় এবং যখন আমরা একটা বড় প্রজেক্ট করব সেক্ষেত্রে প্যাকেজিং আমরা কিভাবে মেইনটেইন করতে পারি। ওকে? সো প্যাকেজিং কিন্তু আমাদের কোডটাকে অনেক এফিশিয়েন্ট করে ফেলে। সো আজকে আমরা এই প্যাকেজিং এ আমরা A to Z জানার ট্রাই করব। সো দেখো প্যাকেজিং ব্যাপারটা কি? প্যাকেজিং ব্যাপারটা যদি আমরা শর্ট করে বলি, সো প্যাকেজিং হলো যেখানে তোমার ক্লাস, ইন্টারফেস এবং আনুষঙ্গিক সবকিছু তোমার প্রজেক্টের থাকে। ঠিক আছে? ধরো আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে আমাদের ওওপি নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা, আলাদা করে একটা প্যাকেজ তৈরি করে ফেলেছি। এবং প্যাকেজটা তুমি কিন্তু রিয়াল লাইফ এর যে চিপস প্যাকেজিং বলো বা অন্যান্য প্রোডাক্ট প্যাকেজিং বলো এরকম সাথে মিলাইতে পারবা। তো একটা প্রোডাক্ট প্যাকেজিং এর মধ্যে কি হয়? ওই নিজস্ব প্রোডাক্ট থাকে, ওই নির্দিষ্ট কাজের জন্য প্রোডাক্ট থাকে। ধরো আমরা যদি কোনো মসলার প্যাকেট দেখি তাহলে কিন্তু শুধু ওই প্যাকেজের মধ্যে আমাদের মসলা থাকে। ব্যাপারটা এরকম যে আমরা একটা প্যাকেজ তৈরি করব পার্টিকুলার একটা কাজের জন্য। ধরো আমরা রিয়েল লাইফে যদি এরকম দেখি যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে মার্চেন্টও আমাদের লগইন করতে পারবে, আবার ইউজারও লগইন করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু লগইন যে প্যাকেজটার মধ্যে আমাদের কিন্তু অনেক প্রপার্টি থাকতে পারে। ইউজার লগইন থাকতে পারে, আমাদের মার্চেন্ট লগইন থাকতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু যেভাবে মেইনটেইন করা হয় স্টেপ বাই স্টেপ, এটাকে আমরা প্যাকেজিং ব্যাপারটা বলতেছি। আবার যদি আরেকটু রিয়েল লাইফের সাথে বুঝাই দেখি, মনে করো তোমার একটা পিসিতে একটা ফোল্ডার আছে যেখানে বাংলা মুভি আছে, ইংলিশ মুভি আছে, হিন্দি মুভি আছে। সবগুলো কিন্তু তুমি আলাদা আলাদা করে হিন্দি ঘরে হিন্দি, বাংলা ঘরে বাংলা রাখছো। এই যে সর্টিং করে রাখা, এটাকে আমরা বলতেছি প্যাকেজিং। তো প্যাকেজিং এর মাধ্যমে কি হয়? প্যাকেজিং এর মাধ্যমে প্রোগ্রামিং এ আমরা অনেক সময় অনেক কাজ রিইউজ করতে পারি জাস্ট ইনপুট করে নিলেই। ওকে? সো এখন আমরা দেখব যে কিভাবে একটা প্যাকেজ তৈরি করতে হয় একটা প্রজেক্টের, এবং প্যাকেজটা সাব প্যাকেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা প্যাকেজ আরেকটা প্যাকেজ ইম্পোর্ট করে রাখতে হয় এবং কিভাবে এটা কাজ করে। ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু নেট ভিউ চলে আসি, আর এটা আমাদের ওওপি নামে একটা প্রজেক্ট। আমরা যখন প্রথমে এখানে ক্রিয়েটে ক্লিক করব, দেখো নিউ প্রজেক্ট হিসেবে ক্রিয়েট হবে। সো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছিলাম প্রথম দিকে, যেটা নাম দিয়েছিলাম ওপি, তারপর দিয়েছিলাম সোর্স প্যাকেজ। সোর্স প্যাকেজ কি? যেখানে আমাদের কোড বা আমাদের এই যে প্রজেক্টের সোর্স থাকবে সেইগুলোকে বলি সোর্স প্যাকেজ। এবং এই সোর্স প্যাকেজের মধ্যে দেখো সাব প্যাকেজ আছে। আমরা অ্যাবস্ট্রাক্টের জন্য একটা প্যাকেজ তৈরি করেছি, ফাইনাল কিওয়ার্ডের জন্য একটা প্যাকেজ তৈরি করেছি, ইনহেরিটেন্সের জন্য, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্যাকেজ তৈরি করে ফেলেছি। সো এই প্যাকেজ আমরা কিন্তু নতুন করে যদি কোনো প্যাকেজ তৈরি করতে চাই, এখানে ক্লিক করে কিন্তু আমরা রাইট ক্লিক করে একটা প্যাকেজ তৈরি করতে পারবো। ধরো আমরা একটা প্যাকেজ তৈরি করলাম, এটার নাম দিলাম প্যাকেজ ডেমো। ঠিক আছে? প্যাকেজ ডেমো নামে একটা প্যাকেজ তৈরি করে ফেললাম। ধরো একটা প্যাকেজ আমাদের তৈরি হয়ে গেল এখানে। এখন এই প্যাকেজের মধ্যে আমরা কি জানি যে প্যাকেজের মধ্যে আমরা ক্লাস রাখতে পারি, আমরা ইন্টারফেস রাখতে পারি। সো ধরো আমরা একটা ক্লাস তৈরি করলাম, এখানে একটা নিউ ক্লাস নিলাম এবং যেটার নাম দিলাম ধরো অ্যাপেল। অ্যাপেল নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম আমরা। ঠিক আছে? সো আমরা একটা অ্যাপেল ক্লাস তৈরি করে ফেললাম। তো যদি আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করে ফেলি, দেখো আমরা যদি আরেকটা ক্লাস তৈরি করি এরকম করে, অ্যাপেলের জায়গায় দিলাম আমরা অরেঞ্জ। অরেঞ্জ নামে একটা ক্লাস তৈরি করলাম ফেললাম। দেখো তাহলে আমরা কি করলাম? অ্যাপেল এবং অরেঞ্জ নামে একটা প্যাকেজের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেললাম। এখানে আমরা কি করতে পারি? এই প্যাকেজের মধ্যে কিন্তু এটা এক্সটেন্ড করে আনতে পারি ইজিলি। ঠিক আছে? ইজিলি কিন্তু আমরা এক্সটেন্ড করে এই যে এই ক্লাসের প্রপার্টি এই ক্লাসে আমরা কিন্তু ইউজ করতে পারি। কারণ সিমিলার প্যাকেজের মধ্যে আছে, অনেক সময় থাকে না যে আমরা যখন যমজ ভাই থাকে এক বাড়ির মধ্যে, একজনের টি-শার্ট আরেকজন পড়ছে, ব্যাপারটা এরকমই। সো আমরা কিন্তু একজনেরটা প্রপার্টি আরেকজন ইউজ করতে পারছি। এখন প্যাকেজ নরমালি দুই প্রকার হয়। এক বিল্ট ইন প্যাকেজ এবং ইউজার ডিফাইন্ড প্যাকেজ। বিল্ট ইন প্যাকেজ কি বলছি আমরা? বিল্ট ইন প্যাকেজ হলো এমন একটা প্যাকেজ যেটা প্রোগ্রামিং বা আমাদের যে কম্পাইলার বা ডেভেলপাররা কিন্তু আগে থেকেই করে ফেলে, যেটা আমাদের জাভা প্রোগ্রামিং এ যেমন বিল্ট ইন প্যাকেজ আছে, স্ক্যানার আছে আমাদের, তারপরে ইনপুট আউটপুট আছে, সকেট আছে। ঠিক আছে? যেমন আমরা স্ক্যানার ইউজ করতাম না, স্ক্যানার কিন্তু বিল্ট ইন, যেটা তৈরি করা ছিল ওটা আমরা বিল্ট ইন বলছি। ইউজার ডিফাইন্ড প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? ইউজার ডিফাইন্ড প্যাকেজ বলতে আমরা বোঝাচ্ছি যেটা ইউজার তৈরি করতে পারে। মনে করো তুমি একটা কাজের জন্য প্রজেক্টের তোমার একটা বাটন তৈরি করতে হবে। ওই বাটনের জন্য দেখা যাচ্ছে অফার নামে একটা বাটন তৈরি করলা। তো অফারের জন্য একটা প্যাকেজ তৈরি করলা। ওই প্যাকেজ যদি আমরা বিভিন্ন প্রোডাক্টে কল করি সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা কাজ করবে। ঠিক আছে? সো আমরা বিল্ট ইন প্যাকেজটা তোমাদেরকে আগে দেখাই। তো আমরা কি করতাম? যদি আমরা একটা মেন মেথড নিয়ে ফেলি ধরো এখানে, তো আমরা স্ক্যানার নিলে দেখো এরকম স্ক্যানার যদি আমরা নিতাম, স্ক্যানার এসসি, তারপর কি করতাম? নিউ স্ক্যানার। এগুলো কিন্তু বিল্ট ইন, এগুলো কিন্তু আমাদের প্রোগ্রাম ডিফাইন করেই দিত যে এগুলো আমাদের আমাদের বিল্ট ইন। এবং আমরা কি করতাম? আমরা এরকম লিখতাম সিস্টেম ডট ইন। ওকে? ডট ইন। সো আমরা দেখো এরকম করার পর কি আসতো? আমাদের এখানে রেড চলে আসতো। কেন আসতো? এখানে যদি রাইট ক্লিক করি দেখো কি বলবে? অ্যাড
প্যাকেজ। দেখো এখানে কি বলতেছে, ইউটিল প্যাকেজ। এই যে স্ক্যানারটা আছে ইউটিলিটির মধ্যে আছে, যখন আমরা অ্যাডে ক্লিক করে দিব দেখো এরকম করে আমাদের কিন্তু প্যাকেজটা ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা চাইলে কিন্তু এটা ম্যানুয়ালি করতে পারতাম, ম্যানুয়ালিও কিন্তু আমরা লিখতে পারতাম ইম্পোর্ট ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা ইম্পার্সোনালিও বা এভাবে কিন্তু আমরা ইউজার ডিফাইন করেও নিয়ে আসতে পারতাম বা লিখতে পারতাম। তো আমরা অল্টারনেটিভ দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম। তো এইগুলোকে আমরা বলতাছি যে বিল্ট ইন প্যাকেজ। ওকে, বিল্ট ইন প্যাকেজ এগুলোকে বলতাছি। আর তুমি চাইলে ইউজার ডিফাইন প্যাকেজও তুমি ইউজ করতে পারো। সো আমরা বিল্ট ইন প্যাকেজের এই কনসেপ্টটা আমরা বুঝে ফেললাম, যেটা প্রোগ্রাম অলরেডি ক্রিয়েট করে রেখেছে এটাকে বিল্ট ইন প্যাকেজ বলছে, আর যেটা আমরা ক্রিয়েট করব এটা আমরা ইউজার ডিফাইন প্যাকেজ আমরা বলছি। ধরো আমরা এখানে যেটা করলাম, আমরা কিন্তু দুটা সেম প্যাকেজের মধ্যে দুটা আমরা ক্লাস তৈরি করলাম, যেটা আমরা অলরেডি কয়েকটা ভিডিওতে দেখে আসছি যে আমরা কিন্তু এখানে প্রপার্টি গুলো ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমরা দুটা যখন আলাদা আলাদা প্যাকেজ হবে, ঠিক আছে, যখন দুটো আলাদা আলাদা প্যাকেজ হবে, এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ আমরা কিভাবে ইউজ করব। ধরো আমাদের যে উদাহরণটা আমাদের বললাম, ডিসকাউন্ট নামে আমাদের একটা প্যাকেজ তৈরি করেছি, ওখানে ডিসকাউন্টের সব ক্লাস ইন্টারফেস আছে, কিভাবে একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া হবে, কিভাবে একটা সেলারকে ডিসকাউন্ট দেওয়া হবে, এই ডিটেল নিয়ে আলোচনা করা আছে। এখন তুমি চাচ্ছ পার্টিকুলার একটা প্রোডাক্টের ক্লাসে, সেই ক্লাসে তুমি ওই ডিসকাউন্ট ওই প্যাকেজটা ইউজ করবা। ঠিক আছে, তো সেটা কিভাবে ইউজ করবা, ধরো আমরা কি করলাম, এখানে প্যাকেজ ডেমো নামে একটা প্যাকেজ অলরেডি ক্রিয়েট করলাম। তো আমরা আরেকটা প্যাকেজ ক্রিয়েট করব, যেমন সোর্সে গিয়ে আরেকটা প্যাকেজ এখানে ক্রিয়েট করব। ধরো আমরা একটা প্যাকেজের নাম দিলাম এখানে প্যাকেজ ডেমো 2। ঠিক আছে, প্যাকেজ ডেমো 2 নিয়ে আমরা আরেকটা প্যাকেজ তৈরি করলাম। এখন যে আমরা ওই প্যাকেজে এমন কিছু আছে যেটা আমরা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু ইনপুট ছাড়া তো আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। যেহেতু আমাদের এই দেখো অ্যাপেল অরেঞ্জ একটা প্যাকেজের মধ্যে আছে, তাহলে কিন্তু আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। ঠিক আছে, ধরো আমরা যদি এই যে এখানে যেটা আছে এক্সটেন্ড না করেও কিন্তু আমরা এই অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। দেখো আমরা এটা অরেঞ্জের ঘরে কিন্তু আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন একটা মেইন মেথড নিয়ে আমরা এই অ্যাপেলের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। ধরো এপি নিউ অ্যাপেল। ঠিক আছে, নিউ অ্যাপেল দিয়ে কিন্তু একটা আমরা প্যাকেজ একটা অবজেক্ট তৈরি করতে পারলাম। কেন অবজেক্ট তৈরি করতে পারলাম, আমরা সেম ক্লাসের মধ্যে আছে, সেম প্যাকেজের মধ্যে আছে, এই জন্য আমরা কিন্তু ওটা করতে পারলাম। কিন্তু যদি আমরা ডিফারেন্ট একটা প্যাকেজের মধ্যে থাকে কোনো ক্লাস, সেই ক্লাসকে কিভাবে ইনপুট করে আনবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তাহলে আমরা কি করলাম, আমরা ডেমো 2 নামে একটা প্যাকেজ তৈরি করলাম, সেখানে একটা ক্লাস তৈরি করব। ধরো এখানে একটা ক্লাস তৈরি করলাম, এটার নাম দিলাম প্রিন্ট মেথড নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম। ঠিক আছে, অলরাইট। সো আমরা কি করলাম, আমরা আলাদা একটা প্যাকেজ তৈরি করলাম এবং প্যাকেজের মধ্যে প্রিন্ট মেথড নামে একটা ক্লাস তৈরি করলাম। আমাদের দেখো এখানে অরেঞ্জ কিন্তু আমাদের আলাদা একটা প্যাকেজে আছে, প্রিন্ট ডেমো কিন্তু আলাদা একটা প্যাকেজে আছে। তোমরা এই পাশে যদি দেখাই, দেখো আমাদের এই যে প্রিন্ট ডেমোর মধ্যে কিন্তু আমাদের অ্যাপেল অরেঞ্জ আছে এবং প্রিন্ট ডেমো 2 এর মধ্যে কিন্তু প্রিন্ট মেথডটা আছে। তো দুটো কিন্তু আলাদা আলাদা প্যাকেজে আছে। এখন আমি যদি মনে করি যে এই যে প্রিন্ট ডেমোর মধ্যে বা এই অরেঞ্জের মধ্যে যদি আমি এই প্যাকেজের কোনো অবজেক্ট ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি। ধরো আমাদের এই প্রিন্ট ডেমো যেটা আছে আমরা পরে তৈরি করলাম, যেটা প্যাকেজ ডেমো 2 এর মধ্যে আছে, তো এটা যদি আমরা এখানে অবজেক্ট হিসেবে আনতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ ইম্পোর্ট আমরা কিভাবে করতে পারি, আমরা লিখতে পারি ইম্পোর্ট, তারপর আমরা যেটা করব, যে প্যাকেজটাকে আনবো সেই প্যাকেজের নাম দিতে হবে, যে প্যাকেজ আমরা নিয়ে আসবো সেই প্যাকেজের নাম দিতে হবে। ওই প্যাকেজের নাম আমাদের কি, আমাদের ওই প্যাকেজের নাম হলো প্যাকেজ ডেমো 2। ঠিক আছে, প্যাকেজ ডেমো 2 আমাদের ওই প্যাকেজটা চলে আসছে। এখন তারপর দিব ডট দেওয়ার পরে দেখবা ওই প্যাকেজের মধ্যে যতগুলো মেথড থাকবে সব মেথড এখানে আমাদের সাজেশন হিসেবে চলে আসবে। সো প্যাকেজের মধ্যে একটাই মেথড আছে, প্রিন্ট মেথড। সো ওটা আমরা নিয়ে আসলাম এবং এটাকে আমরা ক্লিক করে দিয়ে আমরা এটা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন ইম্পোর্ট করে নিয়ে আসার পরে ওই যে আমরা প্রিন্ট মেথডটা নিয়ে আসলাম, ওই প্রিন্ট মেথডে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। দেখো আমরা প্রিন্ট মেথড পি নিউ প্রিন্ট মেথড, দেখো আমরা কিন্তু ইজিলি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারছি। তাহলে আমরা কি দেখলাম, একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজের ক্লাস কিভাবে আমরা ইম্পোর্ট করে আনতে পারি। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, আমরা তো একটা প্যাকেজের পার্টিকুলার একটা ক্লাস নিয়ে আসতে পারলাম, আমরা কি একটা প্যাকেজের পার্টিকুলার একটা ক্লাস বাদে পুরো প্যাকেজটা কি আনতে পারি না? হ্যাঁ, আমরা পুরো প্যাকেজটাও আনতে পারি। এখন যদি আমরা পুরো প্যাকেজটা আনতে চাই, তাহলে আমরা কিভাবে আনতে পারবো, ধরো এই যে ইনপুট আছে, আমরা এই ক্লাসটা কেটে দিয়ে যেটা করতে পারি, আমরা এখানে জাস্ট যদি আমরা এখন ডট দিয়ে স্টার চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পুরো ক্লাসটাই চলে আসবে এখানে। দেখো আমরা প্যাকেজটাই চলে আসবে এখানে। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে কিন্তু পুরো প্যাকেজের মধ্যে যা যা আছে সব নিয়ে আসতে পারি। অর্থাৎ
আমরা যদি ডট দিয়ে স্টার চিহ্ন দেওয়া বলতেছে যে ওই প্যাকেজের মধ্যে যত যত ক্লাস আছে সব কিন্তু চলে আসবে তোমাদের এই প্যাকেজের মধ্যে। এইভাবে কিন্তু আমরা এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ ইনপুট করে আনতে পারি। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেল, যখন আমরা অ্যান্ড্রয়েড এর প্রোগ্রামিং করব বা আমরা যখন বড় বড় সফটওয়্যার ডিজাইন করব, সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার প্রত্যেক কাজের জন্য আমাদের আলাদা আলাদা প্যাকেজ তৈরি করতে হয়। ধরো লগ ইনের জন্য একটা, লগ আউটের জন্য একটা, ই কমার্সের ক্ষেত্রে হতে পারে প্রোডাক্ট ডিজাইন, তারপর ইউজার ড্যাশবোর্ড, এগুলোর জন্য আলাদা আলাদা প্যাকেজ আমাদের কিন্তু তৈরি করতে হয়। আর এই প্যাকেজটা কিন্তু স্মার্ট প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এবং এগুলো খুব গুছায় কোড করা সম্ভব হয়। তুমি আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু সবগুলো পার্টিকুলার ক্লাসটা কিন্তু আমাদের একটা প্যাকেজের মধ্যে ডিজাইন করে রেখেছি। এগুলো দেখতেও সুন্দর লাগে এবং কোড বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে। কেউ যদি অ্যাবস্ট্রাকশন সম্পর্কে জানতে চায়, এই প্যাকেজে গিয়ে কিন্তু আমাদের এটা সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? এরকম করে বড় বড় প্রজেক্ট গুলো আসলে কাজ করে। ওকে, সো আরেকটা জিনিস যেটা বিল্ট ইন প্যাকেজের আমরা একটু স্কিপ করে ফেলছি, সেটা হলো যে আমরা তো বিল্ট ইন প্যাকেজের আমরা কি জানতাম, যে স্ক্যানার একটা বিল্ট ইন প্যাকেজ। তো আমি আপনাদের কে দিচ্ছি, দেখো স্ক্যানার, স্ক্যানার লিখে যদি আমরা এসসি দিয়ে আবার লিখি নিউ স্ক্যানার, ঠিক আছে? নিউ স্ক্যানার লিখি সিস্টেম ডট ইন, ঠিক আছে? দেখো আমরা এখানে যেটা হয়, আমরা যখন একটা নিউ স্ক্যানার করে ফেললাম, স্ক্যানার করার পরে দেখো এখানে আমাদের কিন্তু অল্টার এন্টার করলে কিন্তু আমাদের প্যাকেজটি ইম্পোর্ট হয়ে যায়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো এরকম করেও সারা এখানে ছাড়াও ইনপুট ছাড়াও কি আমরা আসলে প্যাকেজটা ইউজ করতে পারি কিনা? হ্যাঁ, আমরা এটা ইনপুট ছাড়াও আমরা এই যে এখানে আমরা লিখতে পারবো। ধরো আমরা এই যে এই লেখাটা যদি এখান থেকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আমরা যদি এখানে পেস্ট করে দেই, দেখো আমরা যদি এখানে পেস্ট করে দেই, দেখো আমাদের কিন্তু এখানে এই যে ইনপুটটা কেটে হবে, ইনপুটটা কেটে দিয়ে জাস্ট এটাকে আমরা, দেখো আমরা কিন্তু ইউজ করতে পারছি। তো আমরা এখানে দেখো কেটে দিলাম, আমাদের কিন্তু এই প্যাকেজটা ইউজ করতে পারছি। আমাদের কিন্তু স্ক্যানারে কোনো এরর নাই। সো আমরা কিন্তু এখানে ইনপুট ছাড়াও ডিরেক্টলি আমরা কিন্তু মেথডের মধ্যে এইভাবে নিয়ে এসে ব্যবহার করতে পারি। সিমিলারলি আমরা যে এখানে অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টটাও কিন্তু আমরা ওখানে ইনপুট না করে পার্টিকুলারলি এইভাবে এখানেও আমরা আনা ইউজ করতে পারি, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্যাকেজিং এর ব্যাপারটা। প্যাকেজিং সম্পর্কে তোমার যদি আরো ভালোভাবে জানতে মন চায়, তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাও। আমরা দরকার পড়লে আরেকটা ভিডিও তৈরি করব। আর আমরা পুরো কোর্সে কিন্তু এই প্যাকেজিং নিয়ে কাজ করেছি এই প্রজেক্টে, অর্থাৎ আমাদের যত যত ক্লাস ছিল সবগুলো কিন্তু এরকম গোছায় গোছায় আমরা প্যাকেজিং তৈরি করে কাজ করেছি। তো তোমরা চাইলে এইটাই আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, কারণ আমি বিশ্বাস করি নলেজ ইজ ফ্রি। ওকে, সো তোমরা চাইলে এটা কিন্তু আমাকে জানাও, আমি মেল করে দিলে আমি সবগুলো প্রজেক্টে ওপি নামে যে প্রজেক্টটা আছে এটা কিন্তু তোমাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো। ওকে, সো এই ছিল আমাদের প্যাকেজের ভিডিও। প্যাকেজের ভিডিও থেকে যদি তোমাদের উপকৃত হতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।